সেখানে এই ডেলিভারি বয় মূর্তির পাশে দাঁড়িয়ে কাস্টমারের সাথে ফোনে কথা বল। তখনই মূর্তি সেজে থাকা চোর চুপচাপ ডেলিভারি বয়ের ব্যাগ থেকে পিজ্জা বের করে নিয়ে পিজ্জাটা টেবিলের ভিতরে রাখে আর পিজ্জার খালি বাক্সটা আবার ব্যাগে পড়ে দেয়। এরপর মূর্তি সবার আগের মতো দাঁড়িয়ে পড়ে। এরপরই সেখানে কাস্টমার আসে এবং বলে, ভাই তাড়াতাড়ি আমার পিজ্জা দাও। তা শুনে ডেলিভারি বয় তাড়াতাড়ি ব্যাগ থেকে পিজ্জা বের করে কাস্টমারকে দেয়। ভাই এই পিজ্জার দাম কত? তখন ডেলিভারি বয় বলে, ভাই পিজ্জার দাম 3000 টাকা, আর আমি এত দূর কষ্ট করে আপনাকে পিজ্জা দিতে এসেছি, আপনি যদি খুশি হয়ে আমাকে কিছু টিপস দিতে। এটা শুনে কাস্টমার পকেট থেকে টাকা বের করে বলে, এই নাও তোমার পিজ্জার দাম, আর এই নাও 200 টাকা তোমার টিপ। এরপর কাস্টমার দেখে পিজ্জার বাক্স খোলা, এটা দেখে সে বলে, আরে পিজ্জার বাক্স তো মনে হচ্ছে খোলা। তারপর সে তাড়াতাড়ি বাক্স খুলে দেখে ভিতরে পিজ্জা নেই। এটা দেখে সে বলে, আরে আমার পিজ্জা কোথা? এইসব দেখে ডেলিভারি বয় বলে, আরে পিজ্জা তো এই বাক্সের ভিতরেই ছিল, জানি না এখন কোথায় গেল। এটা শুনে কাস্টমার বলে, আমি তোমার মতো লোকদের চিনি, তোমরা আমাদের মতো ভালো লোকদের খালি বাক্স দিয়ে টাকা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি আমার টাকা বের করো। তখন কাস্টমার টাকা নিয়ে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপর ডেলিভারি বয় চলে যাওয়ার সময় পিছনে তাকিয়ে দেখে সেখানে মূর্তি নেই। এটা দেখে বলে, আরে মূর্তি কোথায় গেল? তারপর সে মূর্তি খুঁজতে খুঁজতে সেই চোরদের কাছে চলে যায় এবং দেখে তারা তার চুরি করা পিজ্জা খাচ্ছে। এটা দেখে ডেলিভারি বয় তাড়াতাড়ি বাড়ির ভিতর যায় এবং চোরকে পিটানো শুরু করে।